চিংড়ি মাছের ফেলে দেওয়া অংশ দিয়েও যে এত মজার একটা আইটেম হয়, না করার আগে বুঝতামই না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে চিংড়ি মাছ দিয়ে দুটো আইটেম করে দেখাবো। তো প্রথম আইটেম, আমি ব্রকলি দিয়ে চিংড়ি মাছের একটা মাখা মাখা ঝোল করব। সেজন্য ব্রকলিগুলোকে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি এবং চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব অন্যান্য মশলাগুলো। এই রান্নাটায় খুব বেশি মশলার প্রয়োজন হবে না, মানে পরিমাণটা খুব কম দিলেই ভালো। তো এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরা ধনিয়া বাটা আর সামান্য লাল মরিচ বাটা। এই মশলাগুলোকে ভালো করে তেল এবং পেঁয়াজের সাথে মিশিয়ে কষিয়ে নিব। রান্নায় আমরা জানি যত আমরা ভালো করে কষাবো ততই রান্নার স্বাদটা ভালো হয়। তো এখানে দিয়ে দিলাম এখন একটু স্বাদ মতো লবণটা ভালো করে মিশিয়ে মশলার সাথে দিয়ে দিব আমাদের পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছের তরকারি বা চিংড়ি মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না। চিংড়ি মাছটা মশলার সাথে ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়াটা ভালো করে মিশিয়ে নিব। এরপর একটু ঢেকে মশলাটা কষানোর জন্য কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে মশলার সাথে চিংড়িগুলোকে একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম আমাদের ধুয়ে রাখা ব্রকলিগুলো ভালো করে এখন নেড়ে মিশিয়ে নিব। ব্রকলিটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, ফুলকপির থেকে কম সময়ে সিদ্ধ হয়ে যায়। আর আমরা চেষ্টা করি এই সময়টাই, যেহেতু ব্রকলিটা পাওয়া যায়, এই আইটেমটা বা এই ব্রকলিটা মাঝে মাঝে খাওয়ার। এইটা চিংড়ি মাছ দিয়ে খাওয়ার পাশাপাশি আমরা শুধু ভাজি করেও কিন্তু খাই। তো যাই হোক, ব্রকলিটা যখন 60% সিদ্ধ হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা না দিলেও চলবে, তবে এখন পাওয়া যায় দেখে আমি টমেটো কুচি দিয়েছি। আর নামানোর আগে কিছু কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ব্রকলি দিয়ে চিংড়ি মাছের মাখা মাখা ঝোল। এখন চিংড়ি মাছের মাথাগুলোর সাথে আমি কিছু ভেজানো মসুরের ডাল মিশিয়ে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরা ধনিয়া বাটা, লাল মরিচ বাটা আর পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে চটকে নেব। এখন দিলাম একটু চালের গুঁড়া বাইন্ডিংয়ের জন্য, এবং এটা পাশাপাশি মুচমুচেও করবে বড়াটাকে। ভালো করে মিশিয়ে নিয়ে চালের গুঁড়াটাকে এরপর আমরা ডুবো তেলে বড়াগুলোকে ভেজে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে এক এক করে আমি হাতের মাধ্যমে বড়াগুলো তেলে ছেড়ে দিলাম। লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। এইগুলা ভাতের সাথে খাওয়া যাবে, আবার চাইলে কিন্তু সস দিয়ে নাস্তা হিসেবেও খাওয়া যায়। খেতে কিন্তু বেশ লাগে। এই যে আমার দুপুরের আয়োজন রেডি। কেমন হলো জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।